ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছো তোমায় কি চ্যাপ্টারটা পড়াবো। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তো ডিফারেন্সিয়েশন দেখো, তোমরা যারা যারা ক্লাস 11-এ ম্যাথস নিয়েছো তারা ম্যাথামেটিক্স পড়বে যখন তখন ওইখানে এই চ্যাপ্টারটা পাবে। বাট আরেকটা দেখবে ক্যালকুলাসের দুটো পার্ট হয় আমাদের ফিজিক্সে। ক্যালকুলাসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কিন্তু বাবা যারা যারা 11-এ ম্যাথস নিচ্ছ তারাও কিন্তু 11-এ পাবে না, কারণ ওই চ্যাপ্টারটা কিন্তু 12-এ গিয়ে আছে। বাট ডিফারেন্সিয়েশনটা পাবে। বাট মাইনাস পয়েন্ট কি, ওটা ম্যাথসে অনেকটা পরে গিয়ে চ্যাপ্টারটা আছে। বাট আমরা যখন ফিজিক্স নিয়ে পড়ছি তখন ফিজিক্সে কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে কিন্তু এই পার্টটা লাগবে। তো সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে ডিফারেন্সিয়েশন জিনিসটা ফিজিক্সে কতটুকু লাগবে, সেটা কতটা সিম্পলভাবে বলা যায় সেটা আমি চেষ্টা করবো এখানে। কেন দেখো, আমি কিন্তু খুব বেশি ডেপথে যাবো না, কারণ তোমরা যারা ম্যাথস নিয়ে পড়ছো তারা ম্যাথসে এটা পাবে চ্যাপ্টারটা, তখন ম্যাথসের স্যার যিনি আছেন নিশ্চয়ই ভালোভাবে পড়াবেন। ফিজিক্সে না হবে না, তো আমি সেই জন্য খুব সিম্পল ভাবে আজকে দেখো চ্যাপ্টারটা পড়াবো, ডিফারেন্সিয়েশন, যেটুকু ফিজিক্সে লাগবে। ওকে, এবার আগে একটু শর্টে বুঝে নিই যে ডিফারেন্সিয়েশন কেন আমাদেরকে কি দরকার। কেন দেখো, তোমরা অনেকজন মেকানিক্যালি ফর্মুলা মুখস্থ করবে, অ্যাপ্লাই করবে, সামস হয়ে যাবে, সেটা তো ঠিক আছে। বাট আমাদের আগে চেষ্টা করতে হবে একটু যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি আর কেন করবো। একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরো তোমরা যখন বাইক চালাচ্ছ, স্কুটি বা গাড়ি, যে কোনো জিনিস তোমরা যখন ড্রাইভ করছো কোনো ভেহিকেল, তো তোমরা দেখবে যে স্পিডোমিটারটা আছে। তো স্পিডোমিটারে কি দেখায়, স্পিডটা 30, 40, 50 কিলোমিটার পার আওয়ার। তো সেই যে সাপোজ আমি একটা বাইক চালাচ্ছি, তো সেই বাইকে আমার দেখাচ্ছে স্পিডটা এখন হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এবার এই যে স্পিডটা, সেটা কি আমি বলতে পারি যে আমার যে জার্নিটা আছে সেই জার্নির অ্যাভারেজ স্পিড? নো। কারণ ওই যে স্পিডোমিটারে যেটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে, ওই মোমেন্টের স্পিডটা, তাই না? তো তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, নট দ্য এভারেজ স্পিড। কারণ আমরা যারা যারা ক্লাস 9-10-এ পড়ে এসেছি ফিজিক্সে মোশনের স্ট্রেট লাইন, তারা আমরা পড়েছি যে অ্যাভারেজ স্পিড মানে কি করে ফাইন্ড করতে হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বাট আমি যখন একটা কোনো জায়গায় বাইক চালাচ্ছি, মুভ করছি, তখন আমরা কিন্তু থ্রু আউট দ্য মোশন কনস্ট্যান্ট স্পিডে তো গাড়ি চালাই না, কখনো আমরা ব্রেক দিই, কখনো আমরা অ্যাক্সিলারেট করি। তো সেই যে স্পিডটা অ্যাভারেজ, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বাট আমরা যে কোনো মোমেন্টের স্পিড যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি স্পিডোমিটারে, সেটাকে বলা হয় কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আর এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা ডিফারেন্সিয়েশন ছাড়া ক্যালকুলেট করতেই পারবো না। বোঝা গেল? তো আমরা ফিজিক্সে মেইনলি কিন্তু স্পিড বা ভেলোসিটি যাই বলি বা অ্যাক্সিলারেশন, এগুলো ফাইন্ড করার জন্য কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করব। বাট যদি তুমি ম্যাথামেটিক্সের ল্যাঙ্গুয়েজে বলো, তাহলে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, আমরা কোনো একটা ফাংশনের চেঞ্জকে যখন অন্য একটা ফাংশনের রেসপেক্টে ক্যালকুলেট করি, সেই মেথডটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। বোঝালো কি বললাম? মানে ধরো এক্স আছে, সেই এক্সটা ওয়াই এর রেসপেক্টে কতটা বাড়ছে বা কমছে বা কিভাবে বাড়ছে বা কমছে, সেটা যদি আমি মেজার করতে হয়, তাহলে আমাকে কার হেল্প নিতে হবে, ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েট করা মানে কি, ব্রেক করা বা ভাঙা। এটা আমি কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজে বললাম, হ্যাঁ, আমি কিন্তু অতটা ডেপথে যাচ্ছি না ম্যাথসের, কারণ ওটা আরো ডিটেলসে পড়তে হবে। তোমরা যারা যারা 11-এ ম্যাথস কিছু পড়বে, বাট ফিজিক্সে আমাদের এখন অতটুকু লাগবে না। ওকে, তো দেখো আস্তে আস্তে ভিডিওটা দেখলে তোমার আরো ক্লিয়ারিটি আসবে জিনিসটা নিয়ে। তো আমাদের না আগে একটু দেখতে হবে যে ডিফারেন্সিয়েশন জিনিসটাকে লিখতে কি করে হয়। ওকে, যেমন ধরো আমরা নর্মালি ম্যাথস যখন করি কি লিখি, 4+3=7। তো এখানে 4 একটা ফাংশন, 3 একটা ফাংশন। এবার 4 আর 3 কে অ্যাড করতে হবে, কি করে বোঝা যাচ্ছে, এই প্লাস সিম্বলটা দিয়ে, তাই তো? তাহলে এই প্লাস সিম্বলটাকে আমরা কি বলতে পারি, অপারেটর। আর 4 আর 3 কে কি বলি, ফাংশন। তো ঠিক সেরকমই আমরা ডিফারেন্সিয়েশনকে লিখি কিভাবে, এইভাবে, d/dx y, এটাকে আমরা বলবো dy/dx। এবার অনেকে ভাববে স্যার ডিডি কাটা যাবে, নো, এটা ভুলেও না, d/dটা কাটা যাবে না। কারণ এই যে তোমার d/dxটা আছে, একে বলবো আমরা অপারেটর। ওকে, অপারেটর। আর এই যে ওয়াইটা পড়ে আছে, একে বলা হবে ফাংশন। ব্যাপারটা ক্লিয়ার হলো? তার মানে কি হচ্ছে, আমরা ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে,
এক্স এর রেসপেক্টে। এখানে নিচে যে থাকবে সেটার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করছি বলবো জিনিসটা। তো তাহলে আমরা এখানে যদি একটু নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, আমি কি করলাম, আমরা এখানে ফাইন্ড করছি যে ওয়াইটা এক্স এর রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটাই আমরা করছি ডিওয়াই বাই ডিএক্স। ব্যাপারটা ক্লিয়ার? মানে ডিওয়াই বাই ডিএক্স এর মানেটা কি সোজা বাংলায় হচ্ছে যে আমরা ওয়াই এর চেঞ্জটাকে মেজার করছি এক্স এর রেসপেক্টে। দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। ব্যাপারটা বোঝা গেল? তো এর ডিফারেন্সিয়েশনের বেশ কিছু ফর্মুলা আছে, তো সেগুলো দেখো আমি ওয়ান বাই ওয়ান লিখছি। একটা দেখো সব থেকে বেশি যেটা ইউজ হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হয়ে যায় ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সব থেকে বেশি ইউজ হবে ফর্মুলাটা। আরেকটা বলতে পারি ধরো ডিডিএক্স অফ লগ এক্স, এটাও খুব বেশি ইউজ হবে, এটা হয়ে যায় ওয়ান বাই এক্স। থার্ড ফর্মুলাটা হয় তোমার ধরো দুটো ফাংশন আছে ইউ আর ভি, হ্যাঁ, ইউটাও ধরো এক্স এর ফাংশন, ভিটাও হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে এটাকে কি লেখা যায় ভি ইন্টু ডিউ বাই ডিএক্স প্লাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। মানে আমরা কি করব, প্রথমে আমি ইউ কে ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে, তখন আমি ভি কে কনস্ট্যান্ট ট্রিট করব, আর পরের বারে ভি কে ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্ট, তখন আমি ইউ কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। আর একটা জিনিস মনে রাখবে, কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন হয় না, ওটা জিরো হয়। কেন? কারণ কনস্ট্যান্ট তো কখনো কারোর রেসপেক্টে চেঞ্জ হয় না, তাহলে ওর চেঞ্জটা কি জিরো না, যে কোনো ফাংশনের রেসপেক্টে, সেজন্য কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হবে, জিরো হয়ে যাবে। এবার আরেকটা দেখো, আমি সব কটার এক্সাম্পল দেবো, তো এখন জাস্ট লিখে নাও, আমি ওয়ান বাই ওয়ান এক্সাম্পল দেবো। তো ধরো ডি ডি এক্স বাই ইন্টু ইউ বাই ভি, এটা কি হয়, সেম ভি ডিউ বাই ডিএক্স, এখানে মাইনাস হবে, ওকে, ইউ ডিভি বাই ডিএক্স হোল ডিভাইডেড বাই ভি স্কোয়ার। বোঝা গেল? মানে আবার দেখো আগের বারের মতোই, যখন আমি ইউ বাই ভি করবো তখন কি একটাকে কনস্ট্যান্ট, মানে কাকে কনস্ট্যান্ট, এখানে কিন্তু ভাইটাল আছে জিনিসটা, হ্যাঁ, মানে আগের বারে দেখো মাঝখানে অ্যাডিশন ছিল, তো তুমি আগের পরে যাকেই ডিফারেন্সিয়েট করো আনসার আমাদের সেমই আসতো, আর এখানে কিন্তু মাঝখানে মাইনাস আছে, তো তুমি যদি আগে পরে করো আনসারটা কিন্তু নেগেটিভে চলে আসবে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, তার মানে এখানে দেখো প্রথমে ওপরে যে আছে তাকেই প্রথমে ডিফারেন্সিয়েট করব, সেকেন্ড টার্মটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, তারপরে মাইনাস দেবো, তারপরে ফার্স্ট টার্মটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, আর সেকেন্ড টার্মকে ডিফারেন্সিয়েট করব, আর বাই কি করব, সেকেন্ড টার্মের স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো। ওকে, আচ্ছা এবারে আসবে কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, যেমন ধরো একটা ডিডি এক্স অফ সাইন এক্স, ওটা হয়ে যায় কস এক্স, আরেকটা হচ্ছে ডিডি এক্স অফ কস এক্স, এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স। তো এই সাতটা দেখো, ছটা ফর্মুলা আমি লিখলাম, এই ছটা ফর্মুলা মেনলি আমাদের ইউজ হয় ফিজিক্সের জন্য। এখান থেকে তুমি বলতে পারো যে 99% সামস আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যদি কিছু লাগে আমরা নিউমেরিক্যালস করতে হতে আরো করবো, বাট এই ছটা হচ্ছে একদম বেসিক। হ্যাঁ, তো ধরো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। সাপোজ আমাদের একটা ফাংশন নিচ্ছে y এর, যে y ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 3x কিউব প্লাস 5, ওকে, এটা দিয়েছে, আর বললো ডিফারেন্সিয়েট করতে x এর রেসপেক্টে। তো আমরা লিখবো কি করে, আমাদের লিখতে হবে ডি ডাব্লিউ আর টি এক্স, এটা ফুল ফর্ম কি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, তাহলে আমরা লিখবো কিভাবে জিনিসটাকে, এইভাবে ডি বাই ডি এক্স ওয়াই, বা তুমি আরেকটু এইভাবে সাজিয়েও লিখতে পারো, বেটার লাগবে দেখতে। একবারে লিখে দাও ডি ওয়াই বাই ডি এক্স, এবার এক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, কি ছিল ডি ওয়াই ডি এক্স, এক্স এর জায়গায় কি হবে, পুরো পার্টটা বসবে, ওয়াই এর জায়গায় সরি, তাহলে 4x স্কোয়ার প্লাস 3x কিউব প্লাস 5, ওকে। আচ্ছা এবার ভালোভাবে দেখবে কিভাবে করবো, আমরা প্রত্যেকটা স্টেপকে না সেপারেট ভাবে করবো, তাই এটা আমি ব্রেক করে দিই আগে।
ব্রেক করে কি লিখতে পারবো, ddx of 4x square plus ddx of 3x cube plus ddx of 5, তাই না? লিখতে পারবো এটা। এবার দেখো কিভাবে করবো, খুব সিম্পল। আমরা যখন দেখব যে কোনো একটা ফাংশনের সাথে একটা কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে, যেমন ধরো এখানে কি আছে 4x², তাহলে আমরা 4টাকে বাইরে নিয়ে চলে আসবো, ওটা ডিফারেন্সিয়েশনের কোনো কাজে লাগবে না, তো 4টা বাইরে চলে আসবে, পড়ে থাকলো কি ddx of x²। সেম ভাবে এখানে কি হবে 3 আগে আসবে, ddx of x³। আচ্ছা, কনস্ট্যান্টের কোনো ডিফারেন্সিয়েশন হয় না, আমি আগে বলেছিলাম, তো ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0। এবার দেখো খুব সিম্পল, এই যে x এর স্কোয়ারটা আছে সেটা কার সাথে ম্যাচ করছে, এই ফর্মুলা, তাই তো? এখানে x এর পাওয়ার n ছিল, এখানে x এর পাওয়ার 2 আছে, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, 2টা আগে আসবে, মানে পাওয়ারটা আগে আসবে আর তার পাওয়ার 1 কমে যাবে, তাহলে কি হবে 4 ইন্টু 2x হলো, প্লাস এখানেও 3 আগে আসবে, 3 ইন্টু পাওয়ার 1 কমবে 3x² প্লাস 0 হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 8x প্লাস 9x²। সো দিস ইজ দ্য আনসার। বুঝতে পারলাম, বোঝা গেল জিনিসটা? দেখে নাও, এই ফর্মুলা নোট ডাউন করে নিছো, এবার আমি এগুলো ইরেজ করছি। আমি এবার দেখো আরো কিছু এক্সাম্পলস দিই, তো এক্সাম্পলস দিলে আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হবে, হ্যাঁ, যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো। দেখো সবাইকেই বলছি প্রথম প্রথম এটা শিখছো, আর ম্যাথসের পরের দিকে আছে, সেই জন্য একটু ডিফিকাল্ট লাগতেই পারে প্রথম দিকে, বাট আমি চেষ্টা করবো যাতে এক্সাম্পলের থ্রু দিয়ে ব্যাপারটাকে আরো ইজি করা, তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা নিউমেরিক্যাল তোমাদের বলছি, ওয়েট, ফাংশন আছে, লেট আস অ্যাজিউম, এই দুটো ফাংশন নিয়ে করি আমরা, ভালো আছে। ধরো আমাকে বলেছে y ইকুয়াল টু 1/x, ওকে, y ইকুয়াল টু আছে 1/x, এগুলো একটু প্রবলেম হয়, y ইকুয়াল টু 1/x³। খুব সিম্পল, দেখো আমরা 1/x³ কি লিখতে পারি, x⁻³ তাই তো? তাহলে কি হবে, আবার আমরা করবো কি dy/dx হয়ে যাবে কি ddx অফ x⁻³ তাই না? তো আবার কি বলেছিলাম ফর্মুলাটা, যে পাওয়ার আগে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, তাহলে -3 আগে আসলো আর x এর পাওয়ার -3 -1, তাই তো? তাহলে কি হয়ে যাবে এটা -3x⁻⁻4, এটাকে আমরা কি লিখতে পারি -3/x⁻⁴। তো দিস ইজ দ্য আনসার। বোঝা গেল কি বললাম? আরেকটা এক্সাম্পল নিই, ধরো রুট নিয়ে, ধরো y ইকুয়াল টু √x দিয়েছে, সরি √x মানে কি হয়, পাওয়ার হাফ, তাহলে x এর পাওয়ার আমরা হাফ লিখে দেবো, তাহলে dy/dx কত হবে, হাফ আগে আসবে আর x এর পাওয়ার কি হবে 1/2 -1, তো 1/2 -1 মানে কি মাইনাস হাফ, তাই তো? তাহলে 1/2 x এর পাওয়ার হয়ে গেল -হাফ, তো -হাফ মানে বলতে পারি 1/√x, তাহলে কত হয়ে যাবে 1/2√x। সো এটা আনসার। ক্লিয়ার? দেখো জিনিসগুলো, এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, সেই জন্য আমি এগুলো একটু একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ y ইকুয়াল টু হচ্ছে 1/√x, এটা একটু ডিফিকাল্ট হতে পারে অনেকের জন্য, বাট এটা যারা বুঝে গেছে এটা দেখো একদম সেম, শুধু এখানে কি হবে 1/√x আছে, তো 1/√x হলে কি হবে x এর পাওয়ার -হাফ হয়ে যাবে, তারপর তো দেখো ব্যাপারটা সেম না একবার। তাহলে আমরা কি লিখবো dy/dx কত হয়ে যাচ্ছে, -হাফ আগে আসবে আর x এর পাওয়ার -1/2 -1, তো -হাফ -1 কত হয়ে যায় -3/2, তাই তো? তাহলে কত হয়ে যাবে -1/2 x এর পাওয়ার 3/2।
ক্লিয়ার? বোঝা গেল? এটা খুব সিম্পল, দেখো যত প্র্যাকটিস করবে দেখবে আস্তে আস্তে তোমরা মুখে মুখে আনসার করতে পারছো। প্রথম প্রথম ডিফিকাল্ট লাগে সবারই, বাট উইথ টাইম এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার একটা বড় এক্সাম্পল দিই একটু, হ্যাঁ একটু বড় এক্সাম্পল নিয়ে দেখি আমাদের সলভ করা পসিবল হচ্ছে কি হচ্ছে না। একটা ইকুয়েশন আছে, এখানে সবকটা মিক্স আছে, ওকে। যেমন ধরো y equal to 4x cube minus 3x square plus 4 by x square minus 8, ওকে। এটা আমাদের বলেছে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে। তো আমরা কি লিখবো, dy by dx হবে, তারপর কি ddx, y এর জায়গায় পুরোটা লিখি 4x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 8। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো খুব সিম্পল, আমরা যদি প্রত্যেকটাকে পার্ট বাই পার্ট করি তাহলে কি হবে, যদি এটাকে লিখি তাহলে কি লিখবো, 4টা বাইরে আসবে আর এখানে কি হবে ডি বাই ডি এক্স এক্স কিউব, তাই তো। তারপর এটা কি হবে -3 ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার। এই পার্টটা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট দেখো আমরা একটু আগে করলাম, আশা করি তোমরা পারবে করতে। আর মাইনাস কি ddx অফ 8 হয়ে গেল লেখা। কিভাবে সলভ করবো, পাওয়ার আগে আসবে তো 3 4 আর 12, আর পাওয়ার কি হবে এক কমে যাবে তো 12x স্কোয়ার। আবার এটা বলো 2 আগে আসবে তো 3 2 আর 6, আর একটা পাওয়ার কমবে মানে 6x হয়ে যাবে, তাই তো। প্লাস এটা কি হবে, এটা একটু চেক করে নিই আমরা, 4 ইন্টু ddx, এবার এটা কি লিখবো x এর পাওয়ার -2, তাই না। আর ওটা তো 0 হয়ে যাচ্ছে, বাদ দিয়ে দাও। এবার বলো এটা কি হবে, এটা লিখি 12x স্কোয়ার মাইনাস 6x, আচ্ছা -2 আগে আসবে তো -8 হয়ে যাবে, তাই তো। আর x এর পাওয়ার 1 কমে মানে -3 হয়ে যাবে। এটা হয়ে গেল 12x স্কোয়ার minus 6x minus 8 by x cube. So this is the answer. বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার একটা এক্সাম্পল নিই যে আমরা u ইন্টু ভি বা u বাই ভি মেথডটা কিভাবে করব। যারা যারা সলভ করতে পারোনি একটু পজ করে লিখে নিও, হ্যাঁ ভিডিওস করে দিও। একটা সিম্পল এক্সাম্পল নিই, ধরো আমাদের বলেছে y ইকুয়াল টু sin x log x, হ্যাঁ একে ডিফারেন্সিয়েট করতে বলেছে। এটা কিভাবে করবো, তো ফর্মুলাটা মনে আছে তো, কি হবে প্রথমে আগে লিখি dy বাই dx ইকুয়াল টু কি ddx অফ sin x log x, তাই তো। এবার আমাদের ফর্মুলা কি ছিল আগে লিখে নি, এটা কোনটা u কোনটা v, এটা u তাই তো, আর এটা v। তো ফর্মুলা কি ছিল মনে আছে তো, dy dx u v হলে কি হয়, v কে রেখে u কে ডিফারেন্সিয়েশন প্লাস কি u কে রেখে v কে ডিফারেন্সিয়েশন। তো দেখো মেলাও, তাহলে v মানে কি log x এখানে আমাদের, তো log x কে যেমন ছিল তেমন লিখে দেবো, তারপর কাকে ডিফারেন্সিয়েট করব sin x কে, তো ddx অফ sin x এটা হয়ে গেল, প্লাস এটা কি হবে, এবার কি u বাইরে থাকবে sin x, আর কাকে ডিফারেন্সিয়েট করব log x করব, তাই তো। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা cos x হয়ে যায়, তো এটা হয়ে গেল log x cos x, প্লাস এটা কি হয়ে যাবে, log x এর ডিফারেন্সিয়েশন ছিল 1 বাই x মনে আছে, তাহলে কি হবে sin x বাই x। তো দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? মেলাতে পারলে ব্যাপারটা, এটা তাহলে u ইন্টু ভি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে u বাই ভি, যেটা ছিল, ওকে।
ইউ বাই ভিটা কি ছিল ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ইউ বাই ভি কি ছিল, ডিডিএক্স অফ ইউ বাই ভি ছিল, এটাই ছিল, মাঝখানে মাইনাস হয়ে যাবে, আর বাই ছিল ভি স্কোয়ার, তাই তো? তো ধরো আমাদের ইউ বলছে লগ এক্স, আগেরটাই নিই তাহলে সুবিধা হবে বুঝতে, আর ভি হচ্ছে সাইন এক্স, একে ডিফারেন্সিয়েট করবো। তো কীভাবে লিখবো, ডিডিএক্স অফ ইউ বাই ভি, এবার ফর্মুলাটা হচ্ছে ডিডিএক্স অফ কি লগ এক্স বাই সাইন এক্স। এটা ব্রেক করো, তাহলে কি হচ্ছে ফর্মুলাটা, প্রথমে ভি কে কনস্ট্যান্ট রাখবো, তাই তো? তাহলে ভি কনস্ট্যান্ট মানে কে, এখানে ভি মানে সাইন, তাই তো? ভি মানে কি সাইন এক্স, তো তাহলে সাইন এক্স থাকলো, আর কি ডিডিএক্স অফ ইউ, ইউ মানে এখানে আমাদের লগ এক্স আছে, মাইনাস, এবারে ভি কে ইউ কে কনস্ট্যান্ট রাখবো, লগ এক্স থাকবে, আর কাকে ডিফারেন্সিয়েট করবো, ভি কে, which is in our case sin x, তাই তো? আর নিচে কি ছিল, ভি এর স্কোয়ার, তো ভি স্কোয়ার মানে তোমার হয়ে যাচ্ছে সাইন এক্স এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে কি হয়ে গেলো ব্যাপারটা, ওপরে খুব সিম্পল, লগ এক্স এর আমি আবার কি লিখবো, 1/x লিখবো, তাহলে কত হয়ে যাচ্ছে, সাইন এক্স ইন্টু 1/x মাইনাস cos x, sin x এটা cos x হয়ে যাবে, তাহলে কি হয়েছে log x cos x, এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার x। তোমরা এখানে ছাড়তে পারো, বাট আমি বলবো আরেকটা স্টেপ যদি করা যায় তো করে নেবো আমরা, x দিয়ে এলসিএম যদি করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে এদিকে চলে আসছে শুধু sin x, এদিকে x log x cos x, আর নিচে হয়ে যাচ্ছে x ইন্টু সাইন স্কোয়ার এক্স। দেখো ব্যাপারটা ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা? তাহলে ইউ বাই ভি মেথডটাও ক্লিয়ার। ওকে, এবারে আসছে দেখো নেক্সট টপিকটা, যেটা ডিফারেন্সিয়েশনের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট করে স্টুডেন্টসদের মধ্যে, বাট সেটা আমি চেষ্টা করবো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর, তো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো একটা ফাংশন আমাকে দিয়েছে সাইন এক্স স্কোয়ার প্লাস 2x, এবার এই পার্টটা কিন্তু ওর থিটা পার্টের মধ্যে পড়ছে, দিয়েছে ওরা, আমি র্যান্ডম এক্সাম্পল দিলাম, হ্যাঁ এরকম তো হতে পারে নাও হতে পারে, সাইন এক্স স্কোয়ার প্লাস 2x, তো এটাকে বলেছে ডিফারেন্সিয়েট করতে এক্স এর রেসপেক্টে। তো আমরা ভালো কথা লিখবো এটাকে, ডিডিএক্স অফ ডিওয়াই ডিডিএক্স অফ ওয়াই, তো এটা হয়ে যাবে তোমার ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 2x, তাই তো? এই সরি সরি সাইনটা ছিল তো, সাইন এক্স স্কোয়ার প্লাস 2x। আমি কিন্তু একটা র্যান্ডম এক্সাম্পল নিচ্ছি, সাইনের এরকম ফাংশন হতেও পারে নাও হতে পারে, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি। তো প্রবলেম দেখো কি আছে এখানে, কি ফেস করছি প্রবলেম আমরা, যে আমরা সবাই সাইন এক্স এর তো ফর্মুলা জানি, ডিফারেন্সিয়েট করলে কি হয়, ওটা cos x হয়। বাট বলবে তাহলে স্যার এটা তো সিম্পল আছে, যে সাইন এক্স আছে তো এক্স এর জায়গায় এই পুরো পার্টটা আছে, তাহলে এটা কি হয়ে যাবে আনসার, cos x স্কয়ার প্লাস 2x। তো আনসার ইজ নো, হবে না। কারণ আমরা সাইন এক্স কে cos x লিখতে পারি, বাট সাইন এক্স স্কয়ার প্লাস 2x কে কিন্তু cos x স্কয়ার প্লাস 2x লিখতে পারবো না। তো এখানে করবোটা কি হবে, আমাদের করতে হবে এখানে কি চেইন রুল, এটাকে চেইন রুল বলে, এটাও ম্যাথসে তোমরা পড়বে, খুব সিম্পল। দেখো আমি একটা সিম্পল হ্যাক বলছি, তোমরা মনে মনে ভাববে, অ্যাজিউম করে নাও, মানে লিখবে না এটা, জাস্ট ইন ইউর মাইন্ড অ্যাজিউম এই পার্টটা শুধু এক্স আছে আর কিচ্ছু নেই, যে যত বড় পার্ট থাক, হ্যাঁ দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি অ্যাজিউম করবে অবভিয়াসলি ইন ইউর মাইন্ড, নট ইন ইউর কপি, যেটা একটা এক্স আছে শুধু, তাহলে তুমি সাইন এক্স কে কি লিখতে, কস এক্স লিখতে, বাস লিখে নাও। তাহলে কস কি হলো এক্স স্কোয়ার প্লাস 2x, হয়ে গেল, এতটা ক্লিয়ার? এবার যে পার্টটাকে আমি এক্স ধরেছিলাম সেই পার্টটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ওই লাইনেই। দ্যাট মিনস
আমি কোন পার্টটাকে দেখো তো এক্স ধরেছিলাম, এই পার্টটাকে, তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x, তাই তো? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কি হয়ে গেল আনসার? এটা কত হবে? এটা হবে, আশা করি এখন বলতে পারো তোমরা, 2x+2, তাই তো? মানে এক্স স্কোয়ার কি হবে, 2 আগে আসবে, তাহলে 2x হয়ে যাবে, আর x এর পাওয়ার 1 কমবে মানে কি 2 - 1 1, আর x এর তো ডিফারেন্সিয়েশন 1ই হবে, তাই না, x এর রেসপেক্টে। তাহলে কত হয়ে যাচ্ছে শুধু 2x+2, তাহলে কি হয়ে গেল 2x+2, আর এদিকে পড়ে থাকছে cos x² + 2x। ক্লিয়ার? বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু অনেক সময় আসতে পারে। আমি আরেকটা একটু ভালো সাম বলছি, এটা লিখে নাও। মানে এই না চেইন রুল ব্যাপারটা বুঝতে হবে, কারণ আমাদের যখন ফিজিক্সে আমরা এগুলো অ্যাপ্লাই করবো, কেন দেখো এখনো আমি কিন্তু তোমাদের বেসিক্যালি একদম বেসিক ম্যাথামেটিক্সটা বোঝাচ্ছি, যে আমরা ম্যাথসে কিভাবে করি এটা। তো আমরা ফিজিক্সে যেটা পড়া হবে সেটা আমি পরে বোঝাবো, আগে আগে বুঝে নিই যে ম্যাথসে আমরা কিভাবে করবো এটা, কারণ ওটা যদি উইক থেকে যায় ফিজিক্সে অ্যাপ্লাই করা যাবে না। আরেকটা আমি এক্সাম্পল দিই, এটা তোমরা ম্যাথসের বইতেও পাবে, এটা খুব ভালো সাম, ক্লাস 11-এর ম্যাথসেও আসতে পারে। এটা একটু বড় হবে, বাট এটা যদি করে না অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমাদের সেম ভাবে এখানেও বলেছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে, তাহলে কি লিখবো, ডিডি এক্স অফ, এটা পুরোটা, তাই তো, লগ রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বলো, এবার তোমাদের কি শেখালাম আমি, যে যে পার্টটাকে নিয়ে প্রবলেম হচ্ছে আমাদের, সেই পার্টটাকে তোমরা ইমাজিন করে নেবে এক্স এর মতো, তাই তো? তাহলে আমরা এই পার্ট যেটা আছে এটাকে কি বলতে পারি, এক্স ধরে নিই, তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/x। একদম ফ্রিলি লিখবো 1/x, মানে 1/x মানে কোনটা, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আমি কি বলেছিলাম, যে পার্টটাকে এক্স ধরেছিলাম ওই পার্টটাকে আবার আমার কি করতে হবে, ওই স্টেপে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কি লিখবো, ডিডি এক্স অফ রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো ক্লিয়ার ব্যাপারটা? তো আমি তো একই ধরনের এক্স ধরেছিলাম, তো আমি এজিউম করে নিলাম। আচ্ছা, এবার এটা যেমন আছে থাক, এটার কোনো কাজ নেই, এটা তো হয়েই গেছে কাজ করা, এটা পরে থাকবে এভাবে। এইটা কি করব, এবার দেখো আবার প্রবলেম, এখানে আবার প্রবলেমটা কি, যে এখানে আমরা শুধু রুট এক্স এ তো করলাম, আমি একটু আগে ভিডিওতে করলাম যে রুট এক্স এর কি হবে, রুট এক্স এর কত ছিল মনে আছে, 1/2 রুট এক্স, -1/2 রুট এক্স, রুট এক্স এর কথা ছিল -1/2 রুট এক্স। তো আমরা আবার কি করব, যেটা এটাকে রুট এক্স ধরে নাও, রুট এক্স এর মনে আছে -1/2 রুট এক্স এসেছিল, যদি মনে না থাকে ভিডিও রিভার্স করে দেখে নাও, নাহলে কপিতে যদি লিখে থাকো দেখে নাও। এটাকে লিখবো কি মাইনাস, মানে মাল্টিপ্লাই ফর্মে অবভিয়াসলি, 1/2 রুট যেটা আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টু আবার কি কাকে এক্স ধরেছিলাম, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কি লিখবো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? এবার দেখো খুব সিম্পল, এটা বোঝা গেছে তো, রুট এক্স ছিল হাফ মাইনাস ওয়ান হবে, এটা হয়ে যাবে, মাইনাসটা আগে আসবে, আর রুট রুট মাল্টিপ্লাই হয়ে কি রুটটা সরে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 1/2 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই তো, ইন্টু এবার কি এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তো এটা 0 হয়ে যাবে, আর এক্স স্কোয়ার কত হয় 2x, তাই না, এই 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ফাইনাল আনসার দেখো কত ছোট, x/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার তো? এইটা না চেন রুলটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা যদি আটকে যায়, তাহলে দেখো ফিজিক্সে কিন্তু এরকমই সামস দেবে, খুব কমই থাকে যে নর্মাল ডিফারেন্সিয়েশন করে চলে আসবে, ওরকম দেবে অবভিয়াসলি, বলবো না যে একদম থাকবে না, বাট ধরো যেই নিটে বা যদি তোমাদের স্কুলে পেপার যদি একটু ডিফিকাল্ট করেন স্যার বা ম্যাম যিনি আসেন, তখন কিন্তু তোমাদের এই টাইপের সামস কিন্তু আসবে।
তো এটা দেখো আমরা ভিডিওর ডিফারেন্সিয়েশনের পার্ট 1 আমি শুট করলাম। তো আমরা পার্ট 2 তে দেখবো যে আমরা এইগুলোকে কিভাবে ফিজিক্সে, স্পেসিফিক্যালি ফিজিক্সে অ্যাপ্লাই করবো। কারণ আমরা দেখবে ফিজিক্সে কি বার করবো, ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন। তো ওখানে আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমরা ভালোভাবে শিখবো নেক্সট ভিডিওতে। তো তোমরা আগে এই ভিডিওর সামসগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো ওখানে এই রিলেটেড একটা পিডিএফ আপলোড করা থাকবে ওই চ্যানেলটাতে। তো ওটা ডাউনলোড করে টোটাল সলভ করো। তারপর তুমি পার্ট 2টা দেখো, তখন তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমরা ফিজিক্সে কিভাবে ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই করবো। কারণ আজকে আমরা বেসিক্যালি হালকা হালকা ওপর ওপর শিখলাম যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি কি হয়, আর সেগুলো কিভাবে আমরা ইউজ করবো বা সেখানে সামসগুলো কিভাবে সলভ করবো। এটা আমাদের নেক্সট ভিডিওতে খুব হেল্প করবে। তো এটা কিন্তু ভালোভাবে সলভ করো। বাই, আবার নেক্সট দেখা হবে পরের ভিডিওতে।